হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আমার ছেলের পছন্দ একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এগুলো কি মাছ। এগুলো হচ্ছে মলা মাছ। আমার ছেলের ভীষণ পছন্দ। আজকে আমি মাছ কেটে রান্না করে দেখাবো। আর এই মাছ কাটা কিন্তু একদমই সহজ বন্ধুরা। দেখতেই পারছেন, লেজা কান সারা। আমি কিন্তু একটু কেটে তারপরে কিন্তু পেটের মাঝখানে একটু কেটে যে ময়লা আছে সেই ময়লাগুলো কিন্তু একটু আমি এইভাবে বের করে নিব। আপনারা চাইলে কিন্তু এই মলা মাছের মাথাও ফেলে দিতে পারেন। সবভাবে আপনারা এই মাছটা কেটে নিতে পারেন। আমি দুইভাবে দেখাচ্ছি বন্ধুরা। এইভাবে লেজা কান সারা কেটে তারপরে কিন্তু মাথাটা কেটে নিলেই মলা মাছ কাটা হয়ে যায়। মলা মাছ কাটতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে কিন্তু মাছগুলো কাটা হয়ে যায় ঝটপট। এই পর্যায়ে বন্ধুরা, আমার এই রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এইভাবে করে সমস্ত মাছগুলোই কেটে নিব। আমার ছেলের এই মাছের তরকারি এতটাই পছন্দ বন্ধুরা, এই মাছের তরকারি হলে কিন্তু ও আর অন্য কোনো কিছু দিয়ে খেতে চায় না, এতটাই পছন্দ করে। সেই জন্য আজকে আমি এই মাছগুলো সম্পূর্ণ মাছগুলো কেটে এই সম্পূর্ণ মাছগুলোই কিন্তু আমি আজকে রান্না করে নিব। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, বেশ ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। মলা মাছ তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করতে পারেন, কিন্তু আজকে আমি আমার মতো রান্না করে দেখাবো। আমার ছেলে এত পছন্দ করে, কিসের জন্যে। আমি মলা মাছটাকে কিন্তু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে আমি তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিয়েছি, কারণ লবণ হলুদ দেওয়াতে কিন্তু মাছগুলো একটাও কড়াইতে লেগে ধরবে না। আর মাছগুলো কিন্তু সুন্দর করে এরকম ভাবে ভাজা হয়ে যাবে। যারা নতুন গৃহিণী আছেন তারা বন্ধুরা এই টিপসটা আপনারা ফলো করবেন, আর যারা পুরাতন আছেন তারা তো জানেনই। মাছগুলো কিন্তু আমি বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আমি এখন দ্বিতীয় ব্যাচে মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমি এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে তুলে নিব। মলা মাছের তরকারি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে ঝটপট রান্না হয়ে যায়, কিন্তু খেতে হয় বন্ধুরা অসাধারণ মজার। যে বাচ্চারা এই মাছ খেতে চায় না তারাও কিন্তু অনেক মজা করে এই মাছের তরকারি দিয়ে ভাত খাবে, এতটাই মজার হয়। আমি মাছগুলো তুলে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু গোটা জিরে আর হাফ চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আমি একসঙ্গেই এগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি। আর এই ভাবে অবশ্যই একটু বন্ধুরা বেটে দিয়ে রান্না করলে তরকারিটা কিন্তু খেতে হয় দারুণ মজার। একবার হলো এইভাবে আপনারা বাসায় তরকারি রান্না করে খেয়ে দেখবেন। আমি দিয়েছি অল্প পরিমাণে একটু জল, আর জল দিয়ে এখন দিয়ে দিব আমি মশলাগুলো। আমি দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়া। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি এখন চুলার আঁচটাকে লো করে দিয়ে এইভাবে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে হয় কিন্তু দারুণ মজার। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি 2 মিনিট এইভাবে নেড়ে এখন দিয়ে দিব আমি মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু আমি এখন একটু এইভাবে কষিয়ে নেব।
বন্ধুরা একবার হলো মলা মাছের রেসিপি এইভাবে করে খেয়ে দেখবেন। আশা করি একবার এইভাবে রান্না করে খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি কিন্তু মাছটা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 মুঠো পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়েও কিন্তু আমি আবারও একটু মাছটাকে বেশ ভালো করে একটু নেড়ে নেব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা কিন্তু আমি বেশি দিব না, কারণ অল্প পরিমাণে আমি ঝোল রাখবো, সেই জন্যে তরকারিটা আমার মাখো মাখো হবে, সেই জন্যেই কিন্তু আমি অল্প পরিমাণে একটু ঝোল দিয়েছি। ঝোলটা দিয়ে আমি একটু নেড়ে দিয়েছি। এখন আমি হাই হিটে রান্না করে নেব 4 মিনিট। ফিরছি বন্ধুরা 4 মিনিট পর। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। আমি এখন লবণটা দেখে নেব ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা আমার একদম পারফেক্টই আছে। এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার মলা মাছের তরকারি। আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়, দারুণ মজার।